হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 4 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। তো প্রতিটা স্ট্রাকচার ভালোভাবে বুঝতে হলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওর এই প্রতিটা স্ট্রাকচারই কিন্তু আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও। নাও লেটস গেট স্টার্টেড। সে আমার বন্ধু ছাড়া আর কেউ না। তুমি একজন ছাত্র ছাড়া আর কেউ না। তিনি একজন টিচার ছাড়া আর কেউ না। সে একজন কর্মচারী ছাড়া আর কেউ না। তো প্রথম স্ট্রাকচারে আমরা শিখবো এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো চলুন তাহলে শেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা সেম দেখতে পাচ্ছি সেটা হলো আর কেউ না। আর কেউ না এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের ইউজ করতে হবে নো আদার দ্যান। নো আদার দ্যান, রাইট? তো এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলার জন্য কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নো আদার দ্যান প্লাস আদার ওয়ার্ড। তো এবার আরো ভালোভাবে বোঝার জন্য বেশ কয়েকটি এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো সে আমার বন্ধু ছাড়া কেউ না। সে আমার বন্ধু ছাড়া কেউ না। এই বাক্যটার ইংরেজি হবে হি ইজ নো আদার দ্যান মাই ফ্রেন্ড। হি ইজ নো আদার দ্যান মাই ফ্রেন্ড, মানে সে আমার বন্ধু ছাড়া আর কেউ না। তুমি একজন সেবিকা ছাড়া আর কেউ না। ইউ আর নো আদার দ্যান আ নার্স। ইউ আর নো আদার দ্যান আ নার্স। সে একজন হাউসওয়াইফ ছাড়া কেউ না। এই বাক্যটার ইংরেজি হবে সি ইজ নো আদার দ্যান আ হাউসওয়াইফ। সি ইজ নো আদার দ্যান আ হাউসওয়াইফ। সে একজন প্রতিবেশী ছাড়া আর কেউ ছিল না। সে একজন প্রতিবেশী ছাড়া আর কেউ ছিল না। হি ওয়াজ নো আদার দ্যান আ নেইবার। হি ওয়াজ নো আদার দ্যান আ নেইবার। আমি একজন ছাত্র ছাড়া আর কেউ না। আমি একজন ছাত্র ছাড়া আর কেউ না। আই অ্যাম নো আদার দ্যান আ স্টুডেন্ট। আই অ্যাম নো আদার দ্যান আ স্টুডেন্ট। তো এই স্ট্রাকচারটা দিয়ে আমরা 6টা এক্সাম্পল দেখে নিলাম। নাও ইটস ইয়োর টার্ন। তুমি একজন কর্মচারী ছাড়া আর কেউ না। তুমি একজন কর্মচারী ছাড়া আর কেউ না। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। সে একজন ভালো ছেলে হিসাবে পরিচিত। তুমি একজন ভালো মেয়ে হিসাবে পরিচিত। রাহুল আমার ভাই হিসাবে পরিচিত। সে একজন জনপ্রিয় অভিনেতা হিসাবে পরিচিত। তো 2 নাম্বার স্ট্রাকচার আমরা দেখব এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে প্রথমেই আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস গো অথবা গোজ প্লাস বাই দ্য নেম অফ প্লাস আদার ওয়ার্ড। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখতে পাচ্ছি সেটা হলো কেউ কিছু হিসাবে পরিচিত। কেউ কিছু হিসাবে পরিচিত। তো এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের এই স্ট্রাকচারে ইউজ করতে হবে গো বাই দ্য নেম অফ বা গোজ বাই দ্য নেম অফ। তো এই স্ট্রাকচারে তো এখানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু গো অথবা গোজ হবে। তো আপনারা স্ট্রাকচারটা দেখে নিলেন। এবার বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক। তো প্রথম এক্সাম্পল হলো সে একজন ভালো ছেলে হিসাবে পরিচিত। সে একজন ভালো ছেলে হিসাবে পরিচিত। হি গোজ বাই দ্য নেম অফ আ গুড বয়। হি গোজ বাই দ্য নেম অফ আ গুড বয়। পরের এক্সাম্পল তুমি একজন ভালো মেয়ে হিসাবে পরিচিত। ইউ গো বাই দ্য নেম অফ আ গুড গার্ল। ইউ গো বাই দ্য নেম অফ আ গুড গার্ল। তারা সম্মানিত টিচার হিসাবে পরিচিত। তারা সম্মানিত টিচার হিসাবে পরিচিত। They go by the name of respected teachers. They go by the name of respected teachers. রাতুল আমার ভাই হিসাবে পরিচিত। রাতুল আমার ভাই হিসাবে পরিচিত। রাতুল goes by the name of my brother. রাতুল goes by the name of my brother. সে একজন বিখ্যাত চিত্রশিল্পী হিসাবে পরিচিত। She goes by the name of a famous painter. She goes by the name of a famous painter.
মানে হলো সে একজন বিখ্যাত চিত্রশিল্পী হিসাবে পরিচিত। আমি একজন জনপ্রিয় অভিনেতা হিসাবে পরিচিত। I go by the name of a popular actor. I go by the name of a popular actor. আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এই টাইপের বাক্যগুলো এবার থেকে আপনারা ইংলিশে কিভাবে বলবেন। তো প্রতিবারের মতো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। সে একজন ভালো নেতা হিসাবে পরিচিত। সে একজন ভালো নেতা হিসাবে পরিচিত। এই বাক্যটার ইংরেজি আপনাদের কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে। তো যারা যারা এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন ঝটপট কমেন্টে লিখে জানান। এবার দেখা যাক 3 নাম্বার স্ট্রাকচার। মেয়েটি দেখার মতো, জায়গাটা দেখার মতো, ড্রেসটা দেখার মতো, বাচ্চাটি দেখার মতো। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে মাঝে মধ্যেই ব্যবহার করে থাকি, রাইট? এই ধরনের বাক্যগুলো বলতে হলে প্রথমে দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো এবার আমরা দেখব এই টাইপের বাংলা বাক্যগুলো এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো আমাদের প্রথম সেন্টেন্স হলো মেয়েটি দেখার মতো। মেয়েটি দেখার মতো। এই বাক্যটার ইংরেজি হবে দ্য গার্ল ইজ ওয়ার্থ লুকিং। দ্য গার্ল ইজ ওয়ার্থ লুকিং। জায়গাটা দেখার মতো। জায়গাটা দেখার মতো মানে বোঝাচ্ছে জায়গাটা খুবই সুন্দর আর কি। তো এই বাক্যটার ইংরেজি হবে দ্য প্লেস ইজ ওয়ার্থ লুকিং। দ্য প্লেস ইজ ওয়ার্থ লুকিং। ড্রেসটা দেখার মতো। ড্রেসটা দেখার মতো। দ্য ড্রেস ইজ ওয়ার্থ লুকিং। দ্য ড্রেস ইজ ওয়ার্থ লুকিং। এটা খাওয়ার মতো না। এটা খাওয়ার মতো না। ইট ইজ নট ওয়ার্থ ইটিং। ইট ইজ নট ওয়ার্থ ইটিং। তো যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তো সেই কারণে এখানে এই সেন্টেন্সটাতে কিন্তু নট ব্যবহার করা হয়েছে, রাইট? তো পরের এক্সাম্পল দেখা যাক। গাড়িটা কেনার মতো না। গাড়িটা কেনার মতো না। দ্য কার ইজ নট ওয়ার্থ বাইং। দ্য কার ইজ নট ওয়ার্থ বাইং মানে গাড়িটা কেনার মতো না। এটা বলার মতো ছিল না। এটা বলার মতো ছিল না। ইট ওয়াজ নট ওয়ার্থ সেইং। ইট ওয়াজ নট ওয়ার্থ সেইং মানে বিষয়টা বলার মতো ছিল না। আই হোপ আপনারা বুঝেছেন যে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো বাচ্চাটি দেখার মতো। বাচ্চাটি দেখার মতো। আই নো এই বাক্যটার ইংরেজি আপনারা সবাই বলতে পারবেন। তো এই বাক্যটার ইংরেজি কিন্তু আপনাদের সকলকেই কমেন্টে লিখে জানাতে হবে। তো এই ছিল আমাদের 3 নাম্বার স্ট্রাকচার। তো চলুন এবার দেখা যাক নেক্সট স্ট্রাকচার। আমরা আবার কখনো কখনো এমন টাইপের বাক্যগুলো বলে থাকি, যেমন ঠিক যেও কিন্তু, ঠিক এসো কিন্তু, ঠিক কাজটা করো কিন্তু, ঠিক তাকে জানিও কিন্তু। তো ফ্রেন্ডস, যখন আমরা এই টাইপের বাক্যগুলো বলবো যে ঠিক খেও কিন্তু, ঠিক যেও কিন্তু, ঠিক তাকে জানিও কিন্তু, তখন আমাদের ইংলিশে বলতে হবে বি ট্রু টু। বি ট্রু টু। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে ফার্স্ট আমাদেরকে বলতে হবে বি ট্রু টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। বি ট্রু টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো চলুন এবার এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক। প্রথম এক্সাম্পল হলো ঠিক যেও কিন্তু। ঠিক যেও কিন্তু। তো এই বাক্যটার ইংরেজি হবে বি ট্রু টু গো। বি ট্রু টু গো মানে ঠিক যেও কিন্তু, কাজটা ঠিক করো কিন্তু। বি ট্রু টু ডু দ্য ওয়ার্ক। বি ট্রু টু ডু দ্য ওয়ার্ক। ঠিক জিজ্ঞাসা করো কিন্তু। ঠিক জিজ্ঞাসা করো কিন্তু মানে আমরা কাউকে বলতে চাইছি যে মনে করে জিজ্ঞাসা করো, এই আর কি। তো এই বাক্যটার ইংরেজি হবে বি ট্রু টু আস্ক। বি ট্রু টু আস্ক। ঠিক অপেক্ষা করো কিন্তু। ঠিক অপেক্ষা করো কিন্তু। এই বাক্যটার ইংরেজি হবে বি ট্রু টু ওয়েট। বি ট্রু টু ওয়েট। ঠিক কল করো কিন্তু। ঠিক কল করো কিন্তু বা মনে করে কল করো কিন্তু। এই বাক্যটার ইংরেজি হবে বি ট্রু টু কল। বি ট্রু টু কল। তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে সেন্টেন্স বলতে হয়। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো
ঠিক এসো কিন্তু, ঠিক এসো কিন্তু। এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন কমেন্ট বক্সে লিখে জানান। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের অলরেডি 4 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখিয়ে দিলাম। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে আরো নানা ধরনের সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করা। যত বেশি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তত বেশি আপনাদের এই স্ট্রাকচারগুলো মনে থাকবে এবং আপনাদের ডেইলি লাইফে ইংলিশে এই টাইপের বাক্যগুলো বলতে আর কোনো রকম সমস্যা হবে না। তো তার জন্য আপনারা যতটা পারবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি, অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসের ওপর যে ভিডিওগুলো আমি এর আগে আপলোড করেছি সমস্ত ভিডিও আপনারা প্লেলিস্টে পরপর পেয়ে যাবেন। আপনারা চাইলে প্লেলিস্টে একবার চেক করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।